মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে বুলডোজার দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙতে গেলে বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। দুপুর থেকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে সন্ধ্যা পর্যন্ত। এ সময় বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব। এদিকে শেখ হাসিনার ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ, শোকরানা নামাজ ও আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর ভাঙতে সকাল থেকে প্রস্তুতি নেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিভিন্ন স্থান থেকে দুটি স্ক্যাভেটর নিয়ে আসা হয় এখানে। শেখ হাসিনার ফাঁসির রায়ের পরপরই বাড়ি ভাঙা শুরু করার কথা থাকলেও দুপুর 12:30টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে সরে যেতে বলে আইনশৃঙ্খলা বাহিনী। তখনই বাধে সংঘর্ষ। লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে ৩২ নম্বর গুড়িয়ে দিতে আসা বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী, পুলিশ, র্যাব। শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর বিকেলে আবারও ধানমন্ডি ৩২ ভেঙে গুড়িয়ে দিতে যায় ছাত্র জনতা। দফায় দফায় সংঘর্ষে যান চলাচল বন্ধ হয়ে যায় ধানমন্ডি মিরপুর সড়কে। এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার সাথে সাথে আনন্দে মেতে ওঠে সবাই। মিষ্টি বিতরণ, শুকরানা নামাজ আদায় ও আনন্দ মিছিল করে শেখ হাসিনার ফাঁসির রায় উদযাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রায় সন্তোষ প্রকাশ করে ডাকসু নেতারা জানান, দ্রুত ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। সাহেব ট্রাইব্যুনাল কিন্তু থাকে, এই ট্রাইব্যুনালে হাসিনার বিচার হবে। হাসিনার ফাঁসি হয়েছে। এ সময় টিএসসি থেকে আনন্দ মিছিল নিয়ে হাইকোর্ট হয়ে আবারও টিএসসিতে এসে শেষ হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।